এটা হচ্ছে সিরাজুল ইসলাম সুলাইমানের 10 নং বাড়ি। এটা হচ্ছে বারাবাখিয়া পূর্বপাড়া ব্রিজের সাথে, ব্রিজের পাশাপাশি। এই জমি পাশের জমির লোকের কাছে বাগি বর্গা দেওয়া ছিল। কিছু কিছু এলাকায় বাগি বলে, কিছু কিছু এলাকায় বর্গা বলে, যে যেটা বুঝেন। এখানে কোনটা আমার জমি আমার চাকর জানে না। শুধু আমার চাকর নয়, আমার চাকর বলে তার বাবার জমি তার বাবাইও চিনে না যে তার জমি কোনটা। পাশের জমির লোকের কাছে বর্গা, সে তার নিজের জমি থেকে মাটি কেটেছে, আর এরা গিয়ে সেখানে ঝামেলা শুরু করে দিয়েছে। তাদেরকে না জানিয়ে কেন তাদের জমি থেকে মাটি কেটে বাড়িতে নিয়েছে। এই জমি বিক্রি করার সময় শেখ হাসিনা সরকার 1 লক্ষ টাকা নিয়েছে। এই জমি বিক্রি হওয়ার পরে যখন মাটি কাটা অংশ মাটি দিয়ে ভরা হয়, তখন জমির মালিক আবার ঝামেলা বাঁধিয়েছে। তখন সে বলে যে অংশ তার নয়, এই অংশ আমাদের, পাশের অংশ হচ্ছে তাদের। বর্তমানে আমার জমিন যে কিনেছে সেও বাড়ি করেছে ওখানে। পাশের জমির লোকও হয়তো কিছু অংশ মাটি ফালিয়ে সেখানে বাড়ি করেছে। বর্তমানে ওখানে 2টি পরিবার আছে। আমি সঠিক বলতে পারবো না, আমি ওই বাড়ির ভিতরে যাই না। আর আমার কাছে তো কেউ সত্য কথা বলে না, সবাই আমার কাছে সত্য গোপন রাখে। এখানে দক্ষিণের অংশ আমার, আর উত্তরের অংশ হচ্ছে অন্যজনের। এই উত্তরের অংশের জমির লোকের কাছে আমার জমি বর্গা ছিল। এখন আপনারাই বিবেচনা করে দেখেন, এই বেশির দলেরা তার বাবার জমি চিনে না, তার বাবা এও তার নিজের জমি চিনে না। কারণ হচ্ছে এরা বাটপার। বাটপার না হলে বাবার জমিন বাবাই কেন চিনবে না? এতদিন হয়ে গেল বেশির দলেরা কোনো ব্যবস্থা নেয়নি। এরা আমাকে দুজন ভেবে এরা যা খুশি তাই করে যাচ্ছে। যে যতটুক পারছে আমার ক্ষতি করছে, এদেরকে কিছু বলার নেই। কারণ হচ্ছে আমার লোক নেই। আমার লোক থাকলে এই বশির দলেরা আমাকে এভাবে হেনস্থ করতে পারতো না। এই বেশির দলের লোকেদের যদি অর্ধেক লোক আমার থাকতো, তাহলে এই বেশির দলের ভণ্ডামির শিক্ষা আমি দিয়ে যেতাম। একা থাকার কারণে আমি এদেরকে এই বেশির দলেরা সবসময় আমার পিছু লেগে থাকে। আমি কাজ খুঁজি, এরা আমাকে কাজে নিতে নিষেধ করে। এই কারণে আমার কাজ পাইতে খুব কষ্ট হইতেছে।